রান্না করা হবে বাঁধাকপি, আলু, কুমড়ো দিয়ে একটা পটল দিয়ে একটা তরকারি। পটল প্রায় শেষের দিকে, আর এখন পটলগুলো বাজারে কেউ কিনতে চায় না, বুঝেছ? গরমকালে পটলের দাম হয় 60-70 টাকা, এখন পটল হচ্ছে 20 টাকা কিলো। আর বাঁধাকপি গরমকালে হয় 60-70, এখন উল্টো হচ্ছে 10 টাকা 15 টাকা করে। একটু বেলার দিকে গেলে 10 টাকা বাঁধাকপিও দিয়ে দিচ্ছে। তা আমি আগে তেজপাতা দুটো দিলাম। আর এই বাঁধাকপিটা যদি 5 ফোড়ন দিয়ে করা যায়, আর 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর সঙ্গে একটু আলু দিচ্ছি। অনেকে আলু পছন্দ করে, অনেকে করে না, একদম অল্প করে আলু দিলাম। আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে 5 ফোড়ন, তেজপাতা, আলুটা ভেজে নিলাম। এইবার আমি বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি একদম ধুয়ে তারপরে কাটলে কি বাঁধাকপি থেকে জল একদম কম ওঠে। আর যদি বাঁধাকপি কেটে যদি ধুয়ে দেওয়া যায়, ধুয়ে তারপরে ওর মধ্যে কি হয়, কড়াইতে প্রায় জল এমন উঠবে সেটা সহজে আর শুকাতেই চায় না। তা বাঁধাকপি যখন কাটবে জলের মধ্যে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবে, কেন এখন তো সারের যুগ, সার দিয়ে দিয়েই সব তৈরি হয়, না হলে পোকাও হবে, বিভিন্ন কীটনাশক তেলও দেওয়া হয় যাতে আমাদের। আর আমি কী করি, বাঁধাকপির প্রথম পাতা দ্বিতীয় পাতা ফেলে দিয়ে বাঁধাকপিটা করে খাই। তাহলে কী হবে, যাদের বাঁধাকপি খেতে ভয় পায় বা ফুলকপি খেতে ভয় পায়, ফুলকপিও নুন জলে ভিজিয়ে রাখবে, ভালো করে জল দিয়ে ধুয়ে প্রায় 1 ঘন্টা জলের সঙ্গে কলটা খুলে, এখন তো আর কেউ টিউবকল নেই, হাতে ট্যাপ ওয়াটার, কলটা খুলে একদম কলের তলায় রেখে দেবে। ধীরে ধীরে স্বাদটাও বেরিয়ে গেল। প্রথম পাতাটা ফেলে দিলাম, বাঁধাকপি দুটো, আর ফুলকপিও তাই নুন জলে ভিজিয়ে রাখলাম। এইবার আমি মশলাগুলো একটা একটা দিতে থাকি, কিন্তু এখন নুন দেবো না। নুন দিলে কি হবে, বাঁধাকপিতে খুব জল উঠবে। নুন আর গরম মশলা ঘিটা আমি লাস্টে দেবো। ব্যাস, এর মধ্যে দিচ্ছি একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেব, একটু ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে নিলাম একদম অল্প করে। আর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। অনেকে মশলাটা কষিয়ে দেয়, তেলের সঙ্গে মশলাটা কষিয়ে দেয়, কিন্তু আমি কষাবো না। আমি একদম ইসের সঙ্গে আর একটু ঝাল ঝাল করার জন্য একটু শুকনো লঙ্কা অল্প। আজকে যখন বাঁধাকপিটাকে যত শুকানো যাবে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটাকে আমি এরকম মশলাগুলো সব এবার ওলট পালট করে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত চলে। এবার বাঁধাকপির মধ্যে টমেটোটা দিতে আমি ভুলে গেছি, এর মধ্যে টমেটোটাও দিয়ে দিচ্ছি। এবার আমি কী করছি, চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। ব্যাস, চাপা ঢাকা দিয়ে দিলাম। এটা করা হবে জিরে দিয়ে। আলু ফুলকপির তরকারি কিছুতেই না বটল এখন নিতে চায় না, জোর করে দিয়ে দেয়, হ্যাঁ নিয়ে যান। আর 12 মাসে সব তরকারি পাওয়া যায়। একটু জিরে আর তেজপাতা দিয়েই করছি। সঙ্গে একটু দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের গন্ধটা অস্বাভাবিক লাগে, যেহেতু একটা অসময়ের তরকারি। শীতকালেও তো পটল পাওয়া যায় না, কিন্তু বাজারে সব কিছুই পাওয়া যায়, যে যেটা পছন্দ করে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে একটু আলুটাও দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি পটল আর কুমড়োটা একসঙ্গেই দিয়ে দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলেই বেশ। হলুদটা একটু দিয়ে দিচ্ছি যাতে পরে আর দিতে না হয়। আর দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর দেবো চিনি। চিনিটা দিলে কি হবে, লালটা সুন্দর হবে। এইভাবে তোমরা রান্না করে দেখবে,
তাড়াতাড়ি হয়ে যায় আর ভাপে কি হয়ে যাবে। তো জানোই আমি রান্না করতে করতে কিছু বাস্তব কথা শেয়ার করি। এখন না আমাদের উচিত, ছেলেমেয়েদের শেখানো উচিত, কখনো জীবনে কোনদিন ভালো কাজ করলে যখন আমাদের কষ্টই পেতে হয় তাহলে আমাদের ভালো কাজটা সেরে দেওয়াই ভালো। এবার যখন দিনের শেষে দেখি যারা এত খারাপ কাজ করে তারা কি সুন্দর মনে আনন্দে ঘুরে বেড়ায়, বা তাদের হাসি মুখ দেখলে ভালোই লাগে। তারা হাসি মুখ দেখাবে না? আর যারা জীবনে এত ভালো কাজ করে তাদের জীবনে কত কষ্ট যে তারা বয়ে আনে সেটা না দেখলে বোঝা যায় না। জানি না ভগবানের যে কি খেলা না মানুষের খেলা। এখন তো যা কিছু আমরা অন্যায় করব সব ওপরওয়ালার ওপরে দোষ দেব। ওপরওয়ালা তো আমরা চোখে দেখি না, কেন ওপরওয়ালাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কর্ম করব আমরা, ভোগ করবে আরেকজন, এই হচ্ছে আমাদের বাস্তব। মানে প্রত্যেকে খালি সাহায্য দাও, তাদের এখন সব কিছুই হচ্ছে তাদের খেলা। খেলা বলতে কি, এখন হচ্ছে মানুষ রোগীর অভিনয় করে, যেমন একটা দেখছিলাম একটা বাচ্চার 16 কোটি টাকা লাগবে একটা ব্লগ বানানোর জন্য, কত অভিনয় করছে। যাই হোক, এই যে আমরা তো বুঝতে পারি কিন্তু বলার আমাদের কোনো সাধ্য নেই। যারা প্রতিবাদ করা তারা ঠিকই প্রতিবাদ করবে, কিন্তু যাই হোক আর কিছু এটাও বলবো না। তা বিশ্বাস করে যদি কাউকে কোনো কথা বলতে যাও তাহলে কিন্তু বাসটা আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। বিশ্বাসের দিনটা ভুলে যাবে। কথা কম বলা ভালো, বেশি কথা বলা ভালো না, চুপ থাকা ভালো। কিন্তু মানুষের না রাস্তাঘাটে দেখি চলাফেরা করছি তো সবার আস্তে আস্তে কীরকম মুখ বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমাদের পরিস্থিতিটা এতটাই খারাপ, বলার আর কিছু নেই। আগে যখন মানুষ হেঁটে যেত একটা হাসি মজা ছিল বাচ্চাদের মধ্যে। এখন দেখছি এই ছোট্ট ছোট্ট 2-3 বছরের শিশুরা যখন স্কুল থেকে বাড়ি ফেরে তাদের মুখের হাসি, বাচ্চারা একটু খাবার খেতে চলে মারা বলে না এসব বাজে কথাগুলো ভালোই বলে, কিন্তু বাচ্চাটি একদিন হঠাৎ তার মাকে, একটা 8-এ পড়া বাচ্চা বলছে সবসময় আমরা যেটাই চাই সেটাই না করো। কেন মা? তখন মা বলল তুই যখন বড় হবি তখন বুঝতে পারবি, এখন তুই ছোট, কিছুই বুঝতে পারবি না। এই হচ্ছে আমাদের ফলে। মা সবসময় ভালো কথাই বলে, বেশি খরচা করবি না, সঞ্চয় কর। ছোট ছোট শিশু থেকে জানালে না, ছোট শিশুরা যখন একটু তাদের 18-20 বছর বয়স হবে তারাও কিন্তু বাজে খরচাটাও বন্ধ করে দেবে। তখন বলছে আমরা যখন ছোট ছিলাম আমার বাবা মা তো ছোটদের বাচ্চাদেরকে হাতে টাকা দিত না, কিন্তু যদিও কেউ কিছু টাকা দিত এটা আমরা সঞ্চয় করে রেখে দিতাম, মায়ের হাতে দিয়ে দিতাম, না আমার সংসারের উন্নতি হবে। মাঝখানে জামাটা খুব হয়ে গেছে, এখন দেখি মায়েদের কথাবার্তা শুনে আমার খুব ভালোই লাগে। এখন থেকে সঞ্চয় না করলে কিছু অবস্থা হবে না। তখন বলছে মা আগে তো এই লজেন্সের দাম 10 টাকা ছিল, এই লজেন্সের দাম এখন 20 টাকা। তখন বললাম হ্যাঁ মা এখন 20 টাকা হয়ে গেছে, কেন জিনিসপত্রের দামও বাড়ছে আর চাহিদা কমে যাচ্ছে। দেখো না কাকুটা কি বললো, আগে তো তোমার দাদা যখন থাকতো তোমার রোজ লজেন্স এটা সেটা কিনতো, আর তুমি তোমার ছোট ভাই হয়ে তুমি কিছু কিনতে পারছো না, কেন? কিছুই করার নেই। আমাদের অবস্থা দিনকে দিন খালি খারাপের দিকেই যাচ্ছে। এই ছোটোবেলার থেকেই বাচ্চাদের শিখিয়ে দেওয়া ভালো। এই রিসেন্ট এখন ছেলেরাও মেয়েরাও দুজনেই ভয় পাচ্ছে, কেননা এখন বিয়ের 1 বছর 6 মাস পর জানা যাচ্ছে মানে খালি মেয়েদের কাছ থেকে কি করে কাড়বে। যদি মেয়েকে ভালো রাখতে গেলে বাবা মাকেই, একটা মেয়ে বিয়ে দেওয়ার পর তার সমস্ত কিছু ভরণ পোষণ মাকেই নিতে হয়, বুঝেছ? ছেলের বাড়ি খালি কথা শোনাতে দুবারও বাধা দেয় না। যাই হোক বেশি বলে ফেললাম, তোমরা ভালো থেকো। আর এটাও আমি জলটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা শুকালেই একদম মাখো মাখো তরকারিটা হয়ে যাবে। তারপরে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ঘিটা অবশ্যই রোজ দিও না। আর এর মধ্যে আমি একটু নুন দেওয়া হয়নি, বলেছিলাম নুনটা পরে দেব। নুনটা এখন না দিলে না ভেতরে সবজির মধ্যে নুন ঢুকবে না। এই দেখো দুটোই তরকারি বসিয়েছি, দুটোই নুন দেওয়া হয়নি। ব্যাস, বাকিটা একটু জল শুকালে পর বোঝা যাবে কতটা নুন দিতে হবে।
দেখেছো বাঁধাকপিটা কি সুন্দর কষে এসে গেছে, এবার জলও ওঠেনি, এই দেখো দেখেছো একটুকু জল আনি আরেকটু টানাবো, ব্যাস আমার রান্নাও কমপ্লিট। তোমরা সাথে থেকো।